বিজ্ঞানীরা কিন্তু দশকের পর দশক ধরে আমাদের সতর্ক করে আসছেন। কিন্তু কি হবে যদি আমরা সেই সতর্কবার্তাগুলো কানেই না তুলি? আমাদের এই গ্রহের ভবিষ্যৎ ঠিক কেমন হতে পারে? চলুন আজ সেই ভয়ঙ্কর ভবিষ্যতের ছবিটাই একটু বোঝার চেষ্টা করা যাক। তো আসল প্রশ্নটা হলো, এই সতর্কবার্তা যদি আমরা কানেই না তুলি, তাহলে এর পরিণতি ঠিক কী হতে পারে? জলবায়ু পরিবর্তনের কথা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল ভয়াবহতা কতটা সেটা কি আমরা ভেবে দেখেছি? চলুন এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। মানে বিজ্ঞানীদের এই সতর্ক বার্তাগুলো ঠিক কিসের উপর ভিত্তি করে দেয়া হচ্ছে, আর এগুলো কতটা জোরালো? এটা কিন্তু কোনো একজন বিজ্ঞানীর ব্যক্তিগত মতামত নয়, বরং সারা বিশ্বের বিজ্ঞানীদের একটা সম্মিলিত সিদ্ধান্ত। দেখুন, বিজ্ঞানীদের বার্তাটা কিন্তু একদম পরিষ্কার। জলবায়ু পরিবর্তন সরাসরি আমাদের এবং এই গ্রহের জন্য একটা বিরাট হুমকি। আর দেরি করার কোনো সুযোগই নেই। যদি এখনই সবাই মিলে কাজ শুরু না করা যায়, তাহলে একটা বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার যে সামান্য সুযোগটুকু বাকি আছে, সেটাও আমরা হারিয়ে ফেলব। মানে সোজা বাংলায় বললে, আমাদের হাতে সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। আর একটা জিনিস মাথায় রাখা দরকার, এই কথাটা কিন্তু নতুন না। বিজ্ঞানীরা হুট করে একদিন ঘুম থেকে উঠে এই সতর্কবার্তা দেননি। কয়েক দশক ধরে একই কথা তারা বারবার বলে আসছেন। এটা কোনো আতঙ্ক ছড়ানোর চেষ্টা নয়, বরং বছরের পর বছর ধরে করা দীর্ঘ গবেষণার ফল। এবার চলুন দেখা যাক এই সতর্কবার্তাগুলো এখন আর শুধু কাগজে কলমে নেই, কিভাবে এগুলো আমাদের আজকের বাস্তবতায় পরিণত হয়েছে। কারণ যা একসময় কেবল পূর্বাভাস ছিল, তা এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠছে। আর এখানেই হলো সবচেয়ে চিন্তার বিষয়টা। জলবায়ু পরিবর্তনের ফল কিন্তু এখন আর কোনো ভবিষ্যতের ব্যাপার নয়। এটা ঘটছে এখানেই, এখনই। হ্যাঁ, বিজ্ঞানীরা যে ভবিষ্যতের কথা বলে আমাদের সতর্ক করেছিলেন, আমরা আসলে সেই ভবিষ্যতের মধ্যেই এখন বাস করছি। একটু খেয়াল করলেই দেখতে পাবেন। যেমন ধরুন, এই যে প্রায় প্রতি বছরই রেকর্ড ভাঙা গরম পড়ছে, উপকূল বা শহরের ভেতরে মারাত্মক সব বন্যা হচ্ছে, ফসলের পর ফসল নষ্ট করে দেওয়া খরা, আর এমন ভয়াবহ দাবানল যা আগে কখনো দেখাই যায়নি। এই ঘটনাগুলো এখন বিশ্বজুড়ে খবরের শিরোনামে রোজই থাকছে। আর এই যে সংখ্যাটা দেখছেন 1.5 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না। বিজ্ঞানীরা বলছেন এটাই হলো আমাদের জন্য সেই বিপজ্জনক সীমারেখা। বৈশ্বিক উষ্ণতা যদি এর চেয়ে বেশি বেড়ে যায়, তাহলে এমন সব পরিবর্তন শুরু হবে যার কখনোই আগের অবস্থায় ফেরানো যাবে না। আর সত্যি কথা হলো, আমরা কিন্তু এই সীমানা পেরোনোর একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তাহলে প্রশ্ন হলো, যদি সবকিছু এভাবেই চলতে থাকে, যদি আমরা কোনো বড় পদক্ষেপ না নিই, তাহলে আমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে? চলুন বিজ্ঞান যা বলছে সেই ভয়ঙ্কর ছবিটাই একবার দেখে নেওয়া যাক। ব্যাপারটা অনেকটা একটা ডমিনো এফেক্টের মতো। একটা ঘটনার পর আরেকটা ঘটবে। দেখুন, প্রথমে কি হবে, আমরা আগের মতোই প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস বাতাসে ছাড়তে থাকব। ফলে পৃথিবীর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে যাবে। আর তখন আমরা এমন কিছু টিপিং পয়েন্ট পার করে ফেলব যেখান থেকে আর ফেরার কোনো উপায় থাকবে না। যেমন ধরুন গ্রিনল্যান্ডের সব বরফ গলে যাওয়া। আর এর শেষ পরিণতি, পুরো পরিবেশের সিস্টেমটাই একে একে ভেঙে পড়তে শুরু করবে। শুধু একবার ভাবুন দুটো ভবিষ্যতের মধ্যে পার্থক্যটা। একদিকে আমাদের এখনকার পৃথিবী, যা কোনো মধ্যে টিকে আছে, আর অন্যদিকে এমন একটা পৃথিবী যার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। সেখানে কি হবে? খাবারের জন্য হাহাকার দেখা দিবে, কারণ ফসল হবে না। ঢাকা, কলকাতা, নিউ ইয়র্কের মতো বড় বড় শহরগুলো হয়তো পানির নিচে চলে যাবে। কোটি কোটি মানুষ এক ফোঁটা পানির জন্য কষ্ট পাবে। আর আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে বেড়াবে অগণিত মানুষ। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। আর এর ধাক্কাটা কিন্তু সব কিছুর ওপরই পড়বে। আমাদের ইকোসিস্টেম বা পরিবেশের কথাই ধরুন, সমুদ্রের প্রবালগুলো সব মরে সাদা হয়ে যাবে, জীবজন্তু বিলুপ্ত হতে শুরু করবে, এমনকি অ্যামাজনের মতো বিশাল জঙ্গলও হয়তো আর থাকবে না। মানুষের স্বাস্থ্যের কি হবে? গরমের কারণে অসুস্থতা বাড়বে, ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগগুলো আরও ছড়াবে, আর দূষণের কারণে বাতাসটাই হয়ে উঠবে বিষাক্ত। আর অর্থনীতির কথা তো বাদই দিলাম, পুরো বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য ভেঙে পড়বে, একটা ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেবে। মানে কোনো কিছুই এর প্রভাব থেকে বাঁচতে পারবে না। তো এত সব ভয়ঙ্কর সম্ভাবনার কথা জানার পর প্রশ্ন আসে, আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি?
আমাদের সামনে পথটা কি? দেখুন, মূল কথাটা খুব সহজ এবং স্পষ্ট। বিজ্ঞান যা বলছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, আর যে ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি সেটা আসলেই ভয়ঙ্কর। আর এখানে এসে আমরা আজকের আলোচনা শেষ করব একটা খুব জরুরি প্রশ্ন রেখে, বিজ্ঞানীদের কথা শোনার আর সেই মতো কাজ করার সময় কি আমাদের হাত থেকে সত্যি বেরিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু শুধু কয়েকজন বিজ্ঞানীর জন্য নয়, এটা আমাদের সবার জন্য। আর এর উত্তরটা নির্ভর করছে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের ওপর।